বর্তমানে আমরা অনেকেই পুরাতন ফোন অর্থাৎ ব্যবহৃত ফোন কিনে ব্যবহার করি। এই ব্যবহৃত ফোন আসলে আমাদের কেনা উচিত না। এই ব্যবহৃত ফোন কিনলে আমরা কী কী ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি, এই ভিডিওতে আমি সেই বিষয়ে আলোচনা করব এবং সাথে সাথে যদি নেহাত পুরাতন ফোন কিনে ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে আমাদের ঝামেলা থেকে রক্ষা পাওয়ার জন্য কোন কোন বিষয় লক্ষ্য রেখে পুরাতন ফোন কিনতে হবে সেই বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। যারা ব্যবহৃত ফোন অর্থাৎ পুরাতন ফোন কিনে ব্যবহার করেন তাদের একদম কমন একটা বিষয় ফেস করতে হয়। দেখা যাচ্ছে ফোনটা ব্যবহার করছে 10 দিন কিংবা 7 দিন, হঠাৎ করে কোথাও থেকে দেশের কোথাও কোনো থানার পুলিশ কিংবা ডিবি হতে পারে কিংবা সাইবার ক্রাইম হতে পারে, যে কোনো ইউনিটের পুলিশ তাকে ফোন করেছে যে আপনি যে ফোনটা ব্যবহার করছেন সেই ফোনটা একটা হারিয়ে যাওয়া কিংবা চুরি হয়ে যাওয়া ফোন। এই ফোনটা যে আপনি কিনেছেন সেই বিষয়ে আপনার যে তথ্য আছে কিংবা যে ডকুমেন্ট আছে সেটা আমাদের কাছে প্রদর্শন করুন। এই ধরনের বিভিন্ন কল পেতে পারেন। কারণ আপনি যে পুরাতন ফোনটা কিনেছেন, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে পুরাতন ফোনটা হয়তো কোথাও থেকে হারিয়ে গিয়েছে কিংবা চুরি হয়েছে। অনেক সময় দেখা যায় ডাকাতেরা বিভিন্ন বাড়িতে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে ডাকাতি করে, সেখান থেকে অন্যান্য মালপত্রের সাথে সাথে ফোনও নিয়ে আসে। এক্ষেত্রে আপনি যে পুরাতন ফোনটা ব্যবহার করছেন সেটা এই ডাকাতি করে নিয়ে আসা ফোনও হতে পারে। এক্ষেত্রে ডাকাতি করা ফোন যদি ব্যবহার করেন তাহলে গুরুতর আইনি ঝামেলায় আপনার সম্মুখীন হতে পারে। অনেক সময় দেখা যায় বিভিন্ন অপরাধের সাথে জড়িত যারা, তারা কোনো একটা মোবাইল ডিভাইস দিয়ে অপরাধমূলক কার্যক্রম সংগঠিত করলো, তারপরে তারা এই ফোনটা একজন অপরিচিত মানুষের কাছে বিক্রি করে দিল। অর্থাৎ আপনি যে পুরাতন ফোনটা কিনেছেন সেই ফোনটা বড় ধরনের কোনো সাইবার ক্রাইম রিলেটেড অপরাধের সাথে জড়িত হতে পারে কিংবা যে কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত মোবাইল সেট হতে পারে। অনেক সময় পুরাতন মোবাইল সেট ছিনতাই হওয়া সেট হতে পারে। অনেক সময় দেখা যায় যে অজ্ঞান পার্টির সদস্যরা কোনো মানুষকে অজ্ঞান করে তার অন্যান্য মালামালের সাথে মোবাইল ফোনটা নিয়ে নিয়েছে। আমি যে পুরাতন ফোনটা কিনেছি সেটা এই ছিনতাই হয়ে যাওয়া ফোন কিংবা এই অজ্ঞান পার্টির সদস্য কর্তৃক সংগৃহীত ফোন হতে পারে। সাধারণত এই পুরাতন মোবাইল সেট বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে পারে। এই ধরনের অপরাধমূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ত ফোন যদি আপনি কিনে থাকেন তাহলে আপনি নিশ্চিত থাকেন অবশ্যই আপনার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আপনি বিভিন্ন ধরনের আইনি ঝামেলার সম্মুখীন হতে হবে। এখন তাহলে কি আমরা পুরাতন ফোন কিনবো না? অনেকে আমাদের অনেক দাম দিয়ে নতুন ফোন কেনার সামর্থ্য নেই, আমাদের অনেকে কিনতে হয় পুরাতন ফোন। কিংবা দেখা যায় যে একটা ভালো পুরাতন ফোন পেয়েছি, তার কনফিগারেশন ভালো, দামটা একটু কম, মানে আমার বাজেটের ভেতর, আমাদের এই সব ক্ষেত্রে আমাদের পুরাতন ফোন কিনতে হতে পারে। তাহলে কি আমরা এই ধরনের ফোন কিনলে আমরা কী করব? এখন ফোন কেনার সময় আমাদের কিছু কিছু প্রমাণ সংগ্রহ করে রেখে দিতে হবে। সেটা হচ্ছে কি, যার কাছ থেকে আমি কিনলাম তার মোবাইল নাম্বার সংগ্রহ করে রাখতে হবে, যার কাছ থেকে ফোনটা কিনলাম তার এনআইডি কার্ড সংগ্রহ করে রাখতে হবে, যে মোবাইলটা কিনলাম সেই মোবাইলের যে বক্স ছিল এবং সেই মোবাইলে যে ক্রয় রসিদ ছিল সেটা তার কাছ থেকে নিয়ে নিজে সংগ্রহে রাখতে হবে। এবং সাধারণত পুরাতন ফোন কেনার ক্ষেত্রে স্ট্যাম্প করে লেখালেখি করে ফোনটা কেনা ভালো। যদি এটা সম্ভব না হয় তাহলে অন্তত সাক্ষীদের সামনে, অর্থাৎ কিছু লোকের সামনে যে ফোনটা বিক্রি করেছে সেজন্য একটা কাগজে লিখে দেয় যে আমি অমুকের কাছে এত তারিখে এই ফোনটা এত টাকায় বিক্রি করলাম। এই ধরনের ডকুমেন্ট রেখে দিতে হবে। এ ধরনের ডকুমেন্ট রেখে যদি আপনি দেন তাহলে পুরাতন ফোন দিয়ে যদি পূর্বে কোনো অপরাধমূলক কার্যক্রম সংগঠিত হয় এবং কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আপনাকে ডাকে, তাহলে আপনি এই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের কাছে এই ধরনের ডকুমেন্টগুলো দিলে তারা বুঝতে পারবে যে না, আপনার ইচ্ছাকৃতভাবে অপরাধের সাথে সম্পৃক্ত ফোনটি কেনেননি এবং ওই পূর্বের যে সংগঠিত অপরাধের সাথে আপনার কোনো সম্পৃক্ততা নেই। তখন সে আপনাকে অবশ্যই এইসব প্রমাণ পেয়ে, এইসব ডকুমেন্ট পেয়ে অবশ্যই আপনাকে কনসিডার করবে এবং প্রকৃত যে অপরাধী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তাদের কাছে যাবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।